বল। আরে একটা কথা বারবার বলার পরও তুই কি আমার কোনো কথা বুঝতেছিস না? আরে ভাই তোদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হচ্ছে না। রাখ, আমি আসতেছি। স্যার আপনার মানি ব্যাগ। স্যার 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 আপনার মানি ব্যাগ। এই কি ব্যাপার, এত চিল্লাচ্ছ কেন? স্যার ওই কাস্টমারটা তার মানি ব্যাগটা ভুল করে ফেলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দাও। কিন্তু স্যার আপনাকে মানি ব্যাগটা কিভাবে দেই? তাছাড়া এই মানি ব্যাগে অনেকগুলো টাকা আছে আর তার সাথে সাথে অনেকগুলো ইম্পর্টেন্ট কাগজও আছে। তো কি হয়েছে? তাছাড়া তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি রেস্টুরেন্টের ম্যানেজার। আর তুমি এত শিওরে কিভাবে বলছো যে এটা ওনারই মানি ব্যাগ? স্যার আমি নিজের চোখে দেখেছি, আর সে আমার সামনের টেবিলে বসেই খাবার খাচ্ছিল। ওনার একটা ফোন আসাতে উনি তাড়াহুড়ো করে এই মানি ব্যাগটা রেখেই চলে যান। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো এটা যদি ওই কাস্টমারের মানি ব্যাগ হয়ে থাকে তাহলে তুমি এটা ফেরত নিতে আবার এখানে আসবে, তাই না? তখন আমি এটা ওনাকে ফেরত দিয়ে দিব। তাহলে আমাকে দাও। কিন্তু স্যার দাও না, এত কথা কেন বলো? যাও কাজে যাও, যাও। আরে আরে আমার মানি ব্যাগ কোথায়? নিশ্চয়ই যেখানে খাবার খেয়েছি ওখানে ফেলে রেখে এসেছি। যাই এখনই নিয়ে আসি। হ্যালো ম্যাম, আমি কিছুক্ষণ আগে আপনাদের এখানে খাবার খেয়ে গেছিলাম আর ভুলবশত আমার মানি ব্যাগটা এখানে ফেলে গিয়েছিলাম। ওটা কি আপনি দেখেছেন? জি জি স্যার, মানি ব্যাগটা আমি পেয়েছি। আপনি এখানে রেখে গিয়েছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, মানি ব্যাগটা আমি সামলেই রেখেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার আমি যে কিছুক্ষণ আগে আপনার কাছে মানি ব্যাগ দিয়েছিলাম না, ওই কাস্টমার চলে এসেছে, আপনি তাকে দিয়ে দিন। মানি ব্যাগ? কোন মানি ব্যাগের কথা বলছো তুমি? কি বলছেন স্যার? আমি তো কিছুক্ষণ আগেই আপনার কাছে একটা মানি ব্যাগ রাখতে দিলাম। কি আশ্চর্য, মাথা ঠিক আছে তোমার? তুমি তো আমাকে কোনো মানি ব্যাগই দাওনি। তুই না আমাকে বললি তুই আমার মানি ব্যাগটা পেয়েছিস? তাহলে এসব কি চলছে? স্যার বিশ্বাস করুন, আমি মানি ব্যাগটা পেয়েছি, তারপর সেটা আমি স্যারকে রাখতে দিয়েছিলাম। স্যার বিশ্বাস করুন, আমি ব্যাপারে কিছু জানি না। আমি রেস্টুরেন্টের ম্যানেজার স্যার, আমি কেন আপনার মানি ব্যাগ চুরি করবো? আমার তো মনে হয় আপনার মানি ব্যাগ ও চুরি করেছে। ও একটা মিথ্যুক স্যার, একটা ফ্রড। আর এই সব কিছু করার পর ওর দোষটা আমার উপর চাপিয়ে দেওয়ার ট্রাই করছে। স্যার বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। দেখ, তুই আমাকে বলেছিস আমার মানি ব্যাগটা তুই পেয়েছিস, এখন তুই মানি ব্যাগটা কোথা থেকে দিবি আমি কিচ্ছু জানি না। আমি কিভাবে? স্যার বিশ্বাস করুন, মানি ব্যাগটা আমার কাছেই ছিল, কিন্তু স্যার সেটা আমার কাছ থেকে জোর করে নিয়ে নিয়েছে। স্যার আমি তো আপনাকে বললাম আমি রেস্টুরেন্টের ম্যানেজার স্যার, আমি কেন এই কাজ করবো বলুন স্যার? এই আমার সাথে মজা হচ্ছে তাই না? আমার মানি ব্যাগে 15,000 টাকা ছিল, আর ওই 15,000 টাকা সহ আমার মানি ব্যাগটা কোথায় থেকে ফিরিয়ে দিবি আমি কিচ্ছু জানি না। যদি আমার মানি ব্যাগটা ফিরিয়ে না দিস আমি বাইরে গিয়ে সবাইকে বলবো এই রেস্টুরেন্টের সবাই চোর। না না স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে আমাদের রেস্টুরেন্টের নামে বাইরে কোনো বদনাম করবেন না। আপনার টাকা হারিয়ে গেছে, মানি ব্যাগ হারিয়ে গেছে, সেটা ড্যামেজ স্যার আমি দিচ্ছি আমার পকেট থেকে। 15,000 টাকা না? ঠিক আছে স্যার, আমি আমার পকেট থেকে আপনাকে দিয়ে দিব। আপনি একটু দাঁড়ান। স্যার এই নিন আপনার 15,000 টাকা। যদিও টাকাটা আমি আমার পকেট থেকে দিলাম, কিন্তু তারপরেও স্যার আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি দয়া করে আমাদের রেস্টুরেন্টের নামে কোনো বদনাম করবেন না। দেখ, ওনাকে দেখে শিখ, নিজের রেস্টুরেন্টের নাম খারাপ হবে দেখে নিজের পকেট থেকে আমাকে টাকা দিল, আর তুই তুই কি করলি? আমার মানি ব্যাগটা পুরো গায়েব করে দিলি, চোর কোথাকার। স্যার আপনি কেন কাস্টমার কাছে মিথ্যা কথা বললেন? মানি ব্যাগটা আমি আপনার কাছে দিয়েছিলাম, তাহলে আপনি কেন আমার সাথে এমন করলেন? এটা ঠিক যে মানি ব্যাগটা তুমি আমাকে দিয়েছিলে, আর এটাও ঠিক যে মানি ব্যাগের মধ্যে 15,000 টাকা ছিল, আর এটাও ঠিক, এটাও জেনে রাখো টাকাটা আমি চুরি করেছি। কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ আছে যে টাকাটা আমি নিয়েছি? কোনো প্রমাণ নেই। এখন আমি কি করব জানো? এই টাকাগুলো চুরির অপবাদ আমি সম্পূর্ণ তোমার উপর দিব। ম্যাডামকে বলবো টাকাটা তুমি চুরি করেছো, আর ম্যাডামকে আমি এটাও বলবো এই 15,000 টাকা যেন তোমার স্যালারি থেকে কেটে নেয়। আমার সঙ্গে পাঙ্গা নিতে আসছিল না, বোকা মেয়ে একটা।
হ্যালো ম্যাম। তুমি এটা কোন ধরনের কাজ করেছো? তুমি কি মনে করছো আমার রেস্টুরেন্টে যা ইচ্ছে তুমি তাই করবে আর আমি কোনো কিছু টের পাবো না? আমি সব কিছু জানি। তুমি কি ভুলে গেছো আমার রেস্টুরেন্টে সব জায়গায় ক্যামেরা লাগানো? আমি ক্যামেরার মধ্যে সব কিছু দেখেছি, একটু আগে যা যা ঘটেছে। শিট, আমি এটা কি করে ভুলে গেলাম যে এখানে ক্যামেরা আছে। রিয়া তো মানিব্যাগটা পেয়ে তোমাকে দিয়েছিল, তুমি কি করেছো? এই মানিব্যাগের টাকাগুলো সরিয়ে রেখেছো আর উল্টা সব দোষ রিয়ার উপরে দিয়েছো। আর আজকের পর থেকে তোমার উপরে আমার 1% বিশ্বাস নেই। আজকে তুমি রেস্টুরেন্টের এক কাস্টমারের সাথে এমন করেছো, সব দোষ কর্মচারীদের উপর চাপিয়ে দিয়েছো। কালকে তো আমাদের টাকাও সরাতে পারো। তাই তোমাকে এক মুহূর্ত আমি আমার রেস্টুরেন্টে রাখবো না। তোমাকে আজকে আমি ম্যানেজার পোস্ট থেকে সরালাম। শিট ম্যাম, বিশ্বাস করুন আমার মাথায় ছিল না যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আর আমি কথা দিচ্ছি ম্যাম, আজকের পর থেকে আমি কারোর সঙ্গে এমন আর ব্যবহার করবো না। আর আপনি রিয়ার কথা বলছেন তো, বিশ্বাস করুন ম্যাম, রিয়ার সমস্ত টাকা আমি আমার পকেট থেকে দিব। প্লিজ ম্যাম, এবারের মতো আমাকে মাফ করে দিন। দয়া করে আমার চাকরিটা খাবেন না প্লিজ ম্যাম। এগুলো বলে আর কোনো লাভই হবে না। আমার যা ডিসিশন নেওয়ার আমি নিয়ে ফেলেছি। তোমার মতন অসৎ লোকের আমার রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। আর তোমাকে আমি রাখবো কোন ভরসায়? তাই তোমার জায়গায় আমি রিয়াকেই রাখলাম। ম্যাম ম্যাম ম্যাম, হ্যালো হ্যালো। শিট। ম্যাডাম, হ্যালো। হ্যাঁ, একটু আগে আমার রেস্টুরেন্টে যা যা ঘটেছে আমি সবকিছু দেখেছি। এখানে তোমার কোনো দোষই ছিল না, সব দোষ তো ম্যানেজারের ছিল। আর আমি সবকিছু জানতে পারার সাথে সাথে ম্যানেজারকে তার পোস্ট থেকে বের করে দিয়েছি। আর আজকের পর থেকে আমার রেস্টুরেন্টের সকল দায়িত্ব তোমার। আর আজকের পর থেকে তুমি আমার রেস্টুরেন্টের নতুন ম্যানেজার। এটা তোমার সত্তার পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ বলার কিছুই নেই। তুমি যা করেছো তার বিনিময়ে তুমি এটা পেয়েছো।